প্রথম প্রেম, যে ভালোবাসা কোনোদিন ভুলে থাকা যায় না। রাত তখন প্রায় 9:30। চারদিকে হালকা বৃষ্টি পড়ছে। জানলার পাশে বসে এক কাপ চা হাতে নিয়ে পুরনো একটি ডায়েরির পাতা উল্টাচ্ছিল রাফি। হঠাৎ একটি শুকনো গোলাপের পাপড়ি মেঝেতে পড়ে গেল। সেই পাপড়িটা হাতে তুলে নিতেই বহু বছর আগের স্মৃতিগুলো একে একে ফিরে এলো। এটা শুধু একটা শুকনো ফুল ছিল না, এটা ছিল তার প্রথম প্রেমের শেষ স্মৃতি। আজ আমি আপনাদের শোনাবো এমন একটি গল্প যা হয়তো আপনার নিজের জীবনের সঙ্গেও কোথাও না কোথাও মিল খুঁজে পাবে। গল্পের শুরু আজ থেকে 8 বছর আগে। কলেজের প্রথম দিন। সকালটা ছিল একেবারে নতুন। নতুন ক্লাস, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। সবাই নিজের পরিচয় দিতে ব্যস্ত। রাফিও সবার মতো একটু নার্ভাস ছিল। হঠাৎ করিডোর দিয়ে হাঁটার সময় একটি মেয়ের হাত থেকে বইগুলো মেঝেতে পড়ে গেল। রাফি দৌড়ে গিয়ে বইগুলো তুলে দিল। মেয়েটি মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ। রাফি একটু লজ্জা পেয়ে বলল, স্বাগতম, আমি রাফি। মেয়েটি বলল, আমি নীলা। সেদিনের সেই ছোট্ট পরিচয় যে একদিন তাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে উঠবে তা কেউ জানত না। দিনের পর দিন কেটে যেতে লাগলো। তারা একসঙ্গে ক্লাস করত, লাইব্রেরিতে বসে পড়াশোনা করত, পরীক্ষার আগে একজন আরেকজনকে নোট দিত। ক্যান্টিনে এক কাপ চা ভাগাভাগি করে খাওয়ার মধ্যেও তারা অদ্ভুত এক সুখ খুঁজে পেত। রাফি লক্ষ্য করত, নীলা যখন হাসত তখন তার চোখ দুটোও যেন হাসত। আর নীলা বুঝতে পারত, রাফি না থাকলে তার দিনটাই যেন অসম্পূর্ণ লাগে। একদিন বিকেলে কলেজের পাশের ছোট্ট পার্কে দুজন বসেছিল। চারদিকে কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়ছে। নীলা হঠাৎ বলল, জানো, আমার একটা স্বপ্ন আছে। রাফি হেসে বলল, কি স্বপ্ন? যে মানুষটা আমাকে সত্যি ভালোবাসবে সে যেন কোনোদিন আমার হাত না ছাড়ে। রাফি কিছুক্ষণ নীরব থেকে ধীরে ধীরে নীলার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর বলল, আমি যদি সেই মানুষটা হতে চাই? নীলা লজ্জায় মাথা নিচু করে মৃদু হেসে বলল, তাহলে আর কোনোদিন আমার হাত ছেড়ো না। সেদিন থেকেই শুরু হলো তাদের ভালোবাসার নতুন অধ্যায়। তারা ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখত। ছোট্ট একটি বাড়ি হবে, বাড়ির সামনে থাকবে অনেক ফুল। প্রতিদিন সন্ধ্যায় দুজনে একসঙ্গে বসে চা খাবে, ছুটির দিনে দূরে কোথাও ঘুরতে যাবে, আর বৃদ্ধ বয়সেও একে অপরের হাত ধরে হাঁটবে। কিন্তু মানুষ যেমন স্বপ্ন দেখে, ভাগ্য সবসময় তেমন গল্প লেখে না। এক সন্ধ্যায় নীলা কাঁদতে কাঁদতে রাফিকে ফোন করল। তার বাবার চাকরির বদলি হয়েছে। পরের সপ্তাহেই তাদের অন্য শহরে চলে যেতে হবে। রাফির মনে হলো যেন তার চারপাশের পৃথিবীটা এক মুহূর্তে থেমে গেছে। বিদায়ের দিন রেল স্টেশনে দুজন দাঁড়িয়েছিল। কেউ কিছু বলতে পারছিল না, শুধু চোখের জল নীরবে সব কথা বলে দিচ্ছিল। ট্রেনে ওঠার আগে নীলা ব্যাগ থেকে একটি ছোট্ট খাম বের করে রাফির হাতে দিল। বলল, আমি চলে যাওয়ার পর খুলবে। ট্রেন ধীরে ধীরে দূরে চলে গেল। রাফি অনেকক্ষণ পর্যন্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না ট্রেনটা চোখের আড়াল হয়ে গেল। বাড়ি ফিরে কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে একটি চিঠি। সেখানে লেখা ছিল, প্রিয় রাফি, যদি কোনোদিন আমাদের পথ আলাদা হয়ে যায় তবুও আমাকে ঘৃণা করো না, কারণ আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি শুধু সময়ের কাছে হেরে যাচ্ছি। তুমি ভালো থেকো। তোমার হাসিটা কোনোদিন হারিয়ে ফেলো না, কারণ সেই হাসিতেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম। ভালোবাসা রইল চিরদিন, নীলা। চিঠিটা পড়ে রাফির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। বছরের পর বছর কেটে গেল। জীবন দুজনকে দুই পথে নিয়ে গেল। কিন্তু প্রথম প্রেম সে তো কখনো পুরনো হয় না। একদিন বইমেলায় হঠাৎ আবার দেখা হয়ে গেল তাদের। চোখে চোখ পড়তেই সময় যেন কয়েক বছর পিছিয়ে গেল। নীলা হেসে বলল,
কেমন আছো? রাফি মৃদু হেসে উত্তর দিল, ভালো আছি, কিন্তু কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমিও ভুলিনি। তারপর দুজনেই হাসল, কারণ তারা বুঝে গিয়েছিল সব ভালোবাসার পরিণতি বিয়ে নয়। কিছু ভালোবাসা শুধু মানুষকে বদলে দেয়, ভালো মানুষ হতে শেখায়, আর সারা জীবনের জন্য একটি সুন্দর স্মৃতি হয়ে হৃদয়ে বেঁচে থাকে। আপনি যদি কখনো কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে আজকের এই গল্পটি নিশ্চয়ই আপনার হৃদয় ছুঁয়ে গেছে। প্রথম প্রেম কখনো শেষ হয়ে যায় না, সে বেঁচে থাকে একটি নাম হয়ে, একটি অনুভূতি হয়ে, আর হৃদয়ের গভীরে আজীবন। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। যদি আজকের গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি এই গল্পের কোনো একটি মুহূর্ত আপনাকে আপনার জীবনের কোনো সুন্দর স্মৃতির কথা মনে করিয়ে দেয়, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের সবার যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।